আজ আমার দিদির বাড়িতে ঘুরতে এসে আমি ছোট বাচ্চাটা আমাকে দেখে প্রচুর হারে পালালো। তো চলো বন্ধুগণ আজকে তোমাদেরকে দেখে যে আজকে কি কি ঘটছে। তো এখানে এসে দেখি ব্রিজের কাছে দেখি যে এখানে সবাই ফটো শুট করছে, আর আমি তাদের সামনে গেলাম, দেখি দাদাটা ক্যামেরা তার ফটো তুলছে। আর এখানে ভিউটা লেভেলে আলাদাই ছিল। তো হঠাৎ করে দেখি একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি সুন্দর ভাবে কথা বলছে, তার জন্য আমি পাকামো করে ওদের ভিডিওটাও করে নিলাম। করার পরে ফটোটা তুলেছিলাম, ফটো তোলার পর গালে হাত দিয়ে কিভাবে কথা বলছে ওরা। তারপর ওদেরকে না দেখে আমি নিজের কাজ করতে আবার শুরু করে দিলাম। নিজের বাইকটাকে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে পড়বো নিচের দিকে, যে নিচে তোমাদেরকে অনেক কিছু দেখানো রয়েছে। তো এখানে এসে দেখি বাচ্চাগুলো খেলাখেলি করছে। ব্রিজ থেকে নামার পর একটা মন্দির খুব ভালো লাগলো দেখে। দেখার পর এখান থেকে সামনের দিকে চলে যাবো নদীর ধারে দিকে। নদীর ধারে দেখলাম যে পাশে একটা গ্রাম রয়েছে। তো আমাকে ব্রিজ থেকে একটা দাদা টাটা দেখাচ্ছে, তো আমি দেখতেই পাচ্ছিলাম না, কোনো মধ্যে তোমাদেরকে দেখাতে পাচ্ছিলাম না। তো চলো বন্ধুগণ বেশি দেরি না করে আমরা সামনের দিকে বেরিয়ে যাই, যে আমার দিদির বাড়ি আমাকে যেতে হবে আমায়। তারপরে এই বাচ্চাটা আমাকে দেখে এত জোরে পালালো কেন? বাচ্চাটা পালানোর একটাই কারণ হচ্ছে যে ওকে ভিডিওতে অ্যাক্টিং করতে বলেছিলাম, তার জন্য ভিডিওতে অ্যাক্টিং না করে পালাতে শুরু করেছিল। তো আমি চলে এসেছি আমার দিদির বাড়ির ভিতরে। আশা করি আমার ভাগনাটা কি বলছে আমাকে। তোর মা কই? জমিতে। কি করে? ভুট্টা কই? ভুট্টা ভুট্টা কই রে? বাগানে বাগানে। তো বন্ধুগণ এই জায়গাটা কোথায় অবস্থিত রয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে। তো চলো বন্ধুগণ নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তখন ভালো থেকো তোমরা।